জানুয়ারি 2025 হতে অদ্যাবধি পর্যন্ত ডিবি ডাকাত চক্রের মোট 87 জন সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে। ডিবি ডিএমপি বেশ কিছুদিন যাবৎ আন্তজেলা ডাকাত দলের উপর বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ডিবি ডিএমপি বনশ্রীর শুটিং সহ ডাকাতির ঘটনায় স্বর্ণালঙ্কার উদ্ধার, ব্যবহৃত অস্ত্র উদ্ধার, ঘটনার সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেপ্তার, সীমান্ত সম্ভারের ক্রাউন জুয়েলার্সের চুরির ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার সহ স্বর্ণালঙ্কার উদ্ধার, ডেমরার ফারদিন জুয়েলার্সের ডাকাতির ঘটনায় রহস্য উদ্ঘাটন, মালামাল উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তার এবং শিল্পী জুয়েলার্সের ডাকাতির ঘটনায় সম্পৃক্তদের গ্রেপ্তারপূর্বক মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। জানুয়ারি 2025 হতে অদ্যাবধি পর্যন্ত ডিবি ডাকাত চক্রের মোট 87 জন সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে। ফলে ঢাকা মহানগর এবং পার্শ্ববর্তী এলাকার ডাকাতি বহুলাংশে নিয়ন্ত্রণে এসেছে। এ ধরনের কার্যক্রম করতে গিয়ে সারা বাংলাদেশে আমরা বেশ কয়েকটি বিশেষ ধরনের ডাকাত চক্রের সন্ধান পেয়েছি, যাদের মূল লক্ষ্য হচ্ছে স্বর্ণের দোকান ডাকাতি করা। এক্ষেত্রে ডাকাতি কার্যক্রমের পূর্বে তারা ঘটনাস্থল রেকি করে এবং ডাকাতি কার্যক্রমে অস্ত্র গোলাবারুদ ব্যবহার করে মর্মে প্রাথমিক অনুসন্ধানে আমাদের নিকট উঠে আসে। ফলে সমগ্র বাংলাদেশে এ ধরনের আন্তজেলা ডাকাত দলের সদস্যদের গতিবিধির উপর আমরা বিশেষ নজরদারি রাখি এবং গোয়েন্দা নজরদারি পূর্বাপেক্ষা আমরা অধিকতর বৃদ্ধি করি। ফলে তথ্য প্রযুক্তিগত বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারি হতে প্রাপ্ত তথ্যে আমরা এমনই একটি ডাকাতির ঘটনা সংঘটিত হবে মর্মে আমরা প্রাথমিকভাবে সংবাদ পাই এবং যে ঘটনায় কিশোরগঞ্জ জেলার আনোয়ার হোসেন এবং বরিশাল জেলার পলাশের নেতৃত্বে 10-12 জনের একটি ডাকাত দল কোনো একটি স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে মর্মে আমরা জানতে পারি। এ তথ্যের ভিত্তিতে ডিবি ডিএমপির একটি আভিযানিক দল গত 10 মে 2025 তারিখ রাত অনুমান 1:30 ঘটিকায় যাত্রাবাড়ি থানাধীন ধনিয়া কলেজের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে মাসুদ রানা চৌকিদার বয়স 38 নামে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকালীন তার নিকট থেকে একটি 7.62 mm বিদেশি পিস্তল, 7 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে অধিক জিজ্ঞাসাবাদে সে ডাকাতি পরিকল্পনার বিষয়টি স্বীকার করে এবং তার দেওয়া তথ্য মতে তার বাসায় অভিযান পরিচালনা করে এ ঘটনায় ব্যবহারের নিমিত্তে 36টি ককটেল উদ্ধার করা হয়। নিরাপত্তার স্বার্থে উদ্ধারকৃত বিস্ফোরকগুলো ইতোমধ্যে বোম ডিসপোজাল ইউনিট কর্তৃক নিষ্ক্রিয় করত আদালতে উপস্থাপনের নিমিত্তে ভিডিও ধারণ করা হয়েছে।